সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সামনে রোগীর হাজব্যান্ড এবং রোগী এসেছেন। আমরা ওই রোগীর হাজব্যান্ডের মুখ থেকেই 2-4-5 মিনিট কথা শুনবো। তার ওয়াইফের কি অবস্থা ছিল, আমরা তার জবান থেকে শুনবো আসলে তার ওয়াইফকে নিয়ে তিনি কতটুকু চিন্তিত ছিলেন, কতটুকু কষ্টে ছিলেন। আসুন আমরা এই পর্যায়ে তার হাজব্যান্ডের মুখ থেকেই তার ওয়াইফের শারীরিক অবস্থার অবনতি কেমন ছিল এই ব্যাপারে আমরা একটু বক্তব্য শুনে আসি। আসসালামু আলাইকুম। আমার ওয়াইফ অনেক অসুস্থ ছিল, সে কথা বলতে পারতো না, রাত্রে ঘুমাতে পারতো না, তারপরে ঠিক মতন হাঁটতে পারতো না, খাওয়া দাওয়া করতে পারতো না। তার জন্য আরও আমরা 5-6 জন লোক ঘুমাইতে পারতাম না। সে এই রাত্রে দরজা মেলে মানে ঘরের বাইরে চলে যাইত। আমরা অনেক কষ্ট করেছি, আমরা আরও 2 জায়গায় কবিরাজ দেখাইছি, কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে, কিন্তু তার চিকিৎসায় কাজ হয় নাই। তারপর আমাদেরকে একজন এই হুজুরের কথা বলল, তারপরে ওনার কাছে নিয়ে আসছি। ওনার কাছে নিয়ে আসার পরেই যেদিন নিয়ে আসছি তার 2 দিন পরের থেকে আমরা বুঝছি যে আমাদের রোগীটা আগের থেকে অনেক ভালো। তারপর 2 দিন 3 দিন, তারপর এই 1 সপ্তাহের ভিতরে আমাদের রোগীটা মোটামুটি মানে সুস্থ হয়ে গেছে আর কি। তারপর আমরা বুঝলাম যে না, হুজুরের চিকিৎসাটা অনেক ভালো। কারণ আপনারা যদি কোনো এরকম সমস্যা হয় তাহলে এই হুজুরের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ করবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই রোগীর হাজব্যান্ডের মুখ থেকে শুনেছেন আসলে রোগীর কি অবস্থা ছিল।